এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি উদয়পুরের পাঠানের গাঁও। যদিও এটা লামাকাজ ইউনিয়ন, কিন্তু ছাতক উপজেলার পাশাপাশি। আপনারা হয়তো অনেক দেখছেন অসহায় পরিবার। আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে উপস্থাপন করার অসহায় পরিবারকে। আর সেই সুবাদে সেই চিন্তাভাবনা থেকে আমাদের আজকের ভিডিও, যেটা শুনলে আপনারা দেশ বিদেশ থেকে অনেকেই কষ্ট পাবেন। এই যে পরিবার দেখছেন, এই পরিবারে রুটি রুজি করার মতো এখন উপযোগী নেই। এখানে দুটি ছেলে আছে, এই যে ছোট্ট একটি ছেলে, আর একটি ছেলে সহজ সরল, কিন্তু পরিবারে 7 জন সদস্য রয়েছেন। এই পরিবার খাবেন কি, চলবেন, এটি হচ্ছে একটি বিষয়। আমরা আশা করব আপনারা আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সরাসরি আমরা তাদের নাম্বার ক্যাপশনে দিয়েছি, আবার তাদের কাছ থেকে নাম্বারটি আপনাদের সহযোগিতার জন্য, অথবা আপনারা যাতে সরাসরি এই পরিবারকে সাহায্য করতে পারেন সেই জন্য কিন্তু আমরা এই লাইভটি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং নাম্বারটি দিয়ে দিচ্ছি। আপনাদের নাম্বারটা একটু বলুন। 01747 031 451। তোমার নাম কি? আনোয়ার হোসেন। আর এটা ঘরে থাকে মোবাইল? জি। এটা বিকাশ আছে? জি। আবার বলো নাম্বারটা। 017 47 031 451। আমরা নিহত জমির আলী, এখানে ক্যাপশনে আপনারা দেখাচ্ছেন নিহত, এবং মারা গেছেন। যিনি মারা গেছেন আমরা ওনার পরিবারের পাশে আছি। তিনি মারা গেছেন ক্যান্সারে। লাংসে পানি ছিল, টিউমার ছিল, বেশ কিছু রোগে বাসা বেঁধেছে। যেটাকে আমরা অনেকে বলি সেটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আর যারা রোগে মারা যান সেই মানুষগুলো জান্নাতি থাকেন। এই পৃথিবীতে কষ্ট করে যখন মারা যান, ওনার গুনাহ খাতা সব এই পৃথিবীতে শেষ হয়ে যায়। এটা অনেক আলিমুল্লাহরা বলে থাকেন। তা আমরা নিঃসন্দেহে আমার যে জান্নাতি ভাই, আল্লাহ তাআলা জান্নাত যাতে দান করেন সেটা আমরাও দোয়া করব। সেই ভাইয়ের যে বাচ্চা রেখে গেছেন, স্ত্রী রেখে গেছেন, পরিবারের সদস্য রেখে গেছেন, গতকাল জোহরের নামাজের পরে, শেষ জানাজার নামাজ পড়ে তাকে দাফন করা হয়েছে, সম্পন্ন করা হয়েছে তার দাফন, শেষ বিদায়। কিন্তু রেখে গেছেন পরিবারের সদস্যদের, কোথায় রেখে গেছেন, কি করে তারা বাঁচবে, কি করে খাইবে? যার ভিটে নেই, যার নিজস্ব জায়গা নেই, ঘরও ছিল না, সেই ঘরটি তিনি অসুস্থ থাকা অবস্থায় অনেকে কষ্ট বুঝে, দরদ বুঝে কোনোভাবে কয়েকটি টিন লাগিয়ে দিয়েছেন। এখনও ঘরের অনেক কাজ বাকি রয়েছে, মধ্যখানে পার্টিশন রয়েছে, দরজা বাকি রয়েছে, এবং এই যে চান্দর যেটা আছে বাসার বেগ ঢুকে যায়, সেগুলো এখনও বাকি রয়েছে। আমরা আশা করব যারা এই পরিবারকে ঘরটি করতে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আরো বেশি করে দেওয়ার তৌফিক দান করেন। এবং বাকি যেগুলো আছে, এই পবিত্র রমজান মাস আমরা সেহরি খাচ্ছি, রমজান রাখবো, তারাবির নামাজ পড়বো। এই পবিত্র রমজান মাসে কিন্তু আল্লাহ তাআলা দান করাতকে কবুল করেন। বেশি বেশি দান করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যাদের আমরা বেশি বেশি করে করি। আর আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন, পবিত্র রমজান মাসে দান করাত বেশি করো। এখানে ফিতরা, জাকাত, বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা রয়েছে। সেই সহযোগিতার একটি অংশ যেন এই পরিবার পায়। আমরা একটু কথা বলি যিনি মারা গেছেন ওনার স্ত্রীর সাথে। আপনার নাম কি? ধরা লাগছে না। কাঞ্চনওয়ালা। আপনার স্বামী মারা গেছেন কবে? কালকে। গতকালকে? জি। কটার সময় জানাজা হয়েছে? কাল 2টার সময়। জোহর নামাজের পরে? জি। আপনার স্বামীর কি ছিল, কি হয়েছিল? যে টিবি ক্যান্সার ছিল, অসুখ, তার পয়সার কারণে ডাক্তারি হরাইতাম পারছি না, রোগী মারা গেছে। মারা গেছে? জি। একজন মানুষের পরিবার আছিল না, 7-8 জন মানুষ। আমি চলি কিলা আর খাই কিলা, গোরদার ভাঙ্গা মানুষ কিছু সাহায্য সহযোগিতা করছে। আমার কোনো তৌফিক নাই করবার। আবার চেন্দ রুজি রোজগার করার কোনো তৌফিক নাই। এটা বাচ্চা একটা করে, এটা সরু তা 2টা মেয়ে, একটা বোন আমার ছোট। এরার তো বেসা দিবাই এই সিনানান্ত আছে না, আমি কিলা করে সংসার চালাইতাম আর কিলা খাইতাম। আমার আপনার স্বামী কি করতেন? যে খাম কাতরতা আগে মেস্তের খাম এই করতাম। যে বিটাতে আছে, যেখানে ঘর তৈরি করে, এই জায়গাটা কার? যেটা সরকারি জায়গা, আমার কোনো জায়গা নাই। আপনার স্বামীর বাড়ি কোথায়? যে আগে আছিল ও পুরান বাড়ি, কেন তারা ছোট থাকতে। মানে উদয়পুরের পাঠানগাঁও? জি, পাঠানো গাঁও। এই গাঁওয়েই বাড়ি ছিল? জি। বাড়ি কই? বাড়ি তো তারা বাপে, তানোর বাপে ছোটবেলায় বেচা খাইলিছেন।
এখন এখানে থাকেন, এটা কার জায়গা? যেটা আছে সরকারি রেলের জায়গা। রেলের জায়গা, জি রেল লাইনের জায়গা। জি এখন আপনাদের বিটেও নেই? জি না। এখন আপনার ছেলে কয়টা? জি দুইটা। আর মেয়ে? দুইটা। ছেলে কি ওই ছেলে আর আমার পাশে যে ছেলে, দুটো জি ছেলে, জি তারা কি দুইটা। করে? এগুলা একটা পরে আর একটা ও শতানি করে ওরিও এক দোকানও দিছিল এখন বলে তা শিখলে শিখলো নাইলে না, শতানি করতো না, মায়ের করতো না, খালি খেলায় পরে না। এখন কি করে? জি এখন কোনো না তো বেকারও। বেকারও? জি ওয়ার্কশপে থাকে না? জি না, এখন তো আর বাপ মরে গেছে না, তো আর যাইব না। আগে তো কিছু কথা শুনছে বাপ। এখন কি কাজ না করলে সে খাইতে পারবো? জি এটা তো ব্যবস্থা করে সকলে বুঝাই বাজাই দিতাম, মই না খাইমু কিলা, আমার সংসার তো চলবার কোনো ক্ষমতা নাই, উপায় নাই। উনি কি হয় যে? জি আমার হরি। উনি জি হরি। আপনার শাশুড়ি? জি হয়। মানে আপনার যে স্বামী মারা গেছেন ওনার আম্মা? জি হয়। আচ্ছা আচ্ছা। তা ওনার কি, ওনার মেয়ে কি, ওনার মেয়ে আছে এখানে? জি হয়। হু আছেন। কোনজন ওনার মেয়ে? উনি হচ্ছে আপনার মেয়ে না? তা আপনি কিভাবে চলেন, মানে এখানে থাকেন? জি হয়। কিভাবে খাবার দাবার করেন, কি একসাথে? ও একসাথে খাই আর। এখন আপনার মেয়ে বা আপনি এখন কিভাবে খাবেন? এরে নিয়ে আইছিল আমার লগে। আপনারা যারা সাহায্য সহযোগিতা করবেন, সরল সহজ মানুষ আপনারা দেখছেন, আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকেন, এই পরিবারকে সহযোগিতা করেন, এটা আমরা আশা করছি। এই পবিত্র রমজান মাস, রমজান মানুষের রাখে, রোজা রাখে। এই রোজা রাখে কেন? আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। এই পবিত্র মাসে আমরা মনে করি এই পরিবারগুলোকে আপনারা সাহায্য করবেন। এই যে পাঠানের গাঁও গ্রামে আমি আছি, এই পরিবারের প্রত্যেকটি মানুষ সদস্য সরল সহজ, তারা ভালো করে কথাও বলতে পারছে না, অনেক সময় ক্যামেরা দেখে ভয় পাচ্ছে। কিন্তু গতকাল এখানে তারা কান্না করেছিলেন তাদের বাবার জন্য, কারো সন্তানের জন্য, কারো চাচার জন্য, সবাই কিন্তু কান্না করেছিলেন। আর শেষ বিদায় দিয়েছেন এই ঘরের মুরব্বী মালিক যিনি ছিলেন ওনাকে। তিনিও একজন দিনমজুর মানুষ ছিলেন। আল্লাহ তাআলা ওনাকে বড় রোগ দিয়েছেন, চিকিৎসা নিতে পারেননি, তিনি চলে গেছেন না ফেরার দেশে। এখান থেকে আমরা কিন্তু আসার কথা ছিল আর আগে, কিন্তু আমাদের সময়ের ব্যস্ততার কারণে যখন আজকে আসলাম, এসে জানলাম যে তিনি মারা গেছেন। হয়তোবা সেই সাহায্যটা বা আমাদের হয়তো নসিবে নেই ওনার সাথে কথা বলার, উনি আপনাদের কাছে সাহায্য চাইবে, সেটাও সেই সুযোগটা ছিল না, আল্লাহ তাআলার হুকুম ছিল না। কিন্তু আজকে হুকুম হয়েছে, আমরা এসেছি, এসে জানলাম যে মাত্র গতকাল একদিনের জন্য কিন্তু আমার সেই ভাইটিকে আমরা দেখতে পারিনি। এটা আমি মনে করি আমার জন্য অনেক কষ্টের। আমি অনেক পরিবারকে এভাবে আপনাদের কাছে তুলে দিয়েছি, অনেক ভাইয়ের জন্য চিকিৎসা চেয়েছি, অনেক ভাই আপনাদের টাকায় চিকিৎসা নিয়ে মারা গেছেন, আপনাদের টাকায় শিরনি হয়েছে, 40 শিরনি হয়েছে, 4 দিনের শিরনি হয়েছে, প্রথম দিনের শিরনি সালাত হয়েছে। আমি আজকে মনে করি আমার যে ভাইটি মারা গেছেন 40 দিন পরে শিরনি করতে হবে, 40 দিনের শিরনি, 40 শিরনি, সেই শিরনির জন্য আপনারা সাহায্য করবেন এই অসহায় পরিবারকে, যেটা আল্লাহ রাসূল দেখিয়ে দিয়েছেন কোন পরিবারকে আপনি সাহায্য করবেন। এখানে এই যে ছোট্ট একটি বাচ্চা, আমি জানলাম যে সে একটা সিএনজির ওয়ার্কশপে কাজ শিখতেছে, তাকে প্রতিদিন 50 টাকা দেওয়া হয় গাড়ি ভাড়া বাবদ, এর বাইরে কোনো টাকা দেওয়া হয় না। তো এই 50 টাকা দিয়ে চলবে কিভাবে, এটা তো আসলে বোঝা যায় না। এবং এখানে এই যে আরেকটি ছেলে, সে লেখাপড়া করতেছে, তো সে এখন লেখাপড়া করতে পারবে কিনা, এবং সে সরল সহজ। কিন্তু এই যে 7-8টা মানুষ, এদের খাবার কোত্থেকে আসবে, কে দিবে? খাবার দিবেন একজনই, যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন, তামাম দুনিয়ার মালিক, যিনি বলে দিয়েছেন এই পৃথিবীতে যাওয়ার পরে যা কিছু করবে সব কিছু কিন্তু পাই করে মরার পরে হিসাব দিতে হবে। তাহলে কি এই মানুষগুলো যা করবে তার হিসাব দিতে হবে না? তাহলে কি আপনি আমি যা করব তা হিসাব দিতে হবে না? প্রত্যেকটি কাজের হিসাব দিতে হবে। আর সেই হিসাব দিতে হবে হিসাব দিবেন বলেই কিন্তু আমরা ভালো কাজ করি। আমাদের কাঁধে 2জন ফেরেশতা আছেন। আজকে আমি এখানে সহি নিয়তে যদি আসি, ভালোটা লিখবেন, খারাপ করলে খারাপটা লিখবেন। কাল মরার পরে যখন আসরের আজানের সময় আপনাকে ডাকা হবে, আপনি কবর থেকে জেগে উঠবেন, আসরের নামাজের সময় চলে যাচ্ছে এরকম বলবেন ফেরেশতাদেরকে, ঠিক তখনই তারা বুঝবেন দুনিয়াতে আপনি খুবই আমলদার ছিলেন। তখনই কিন্তু ফেরেশতারা বলবে তাকে নামাজের ব্যবস্থা করে দেওয়া হোক। এটা একমাত্র তারাই বলতে পারবেন যারা আল্লাহর রসুলের কাজ করে গেছে, যারা পরকালের কথা চিন্তা করেছে, যারা মরণের ভয় করেছে। আমরা প্রত্যেকেই মরণের ভয় করতে হবে। আমরা আমাদের আত্মীয় স্বজন, বাবা মা যারা মারা যান, কবরে জিয়ারত করি কেন? আল্লাহ রাসূল বলেছেন যারা কবরের পাশে যাবে, তাদের মুর্দাগারগুলোর জন্য দোয়া চাবে, তাদের মরণের কথা যেন স্মরণ হয়।
তাই আপনি যদি প্রতিদিন চিন্তা করেন আপনি মরবেন বাঁচবেন না, তাহলে আপনার ভয় চলে আসবে। আপনার টাকা পয়সা আছে, সেই টাকার যদি একটি অংশ এই সমস্ত মানুষকে না দেন, তাহলে আপনি কাল কিয়ামতের দিন আটকা পড়বেন, ধরা খাবেন। আপনি মনে রাখতে হবে আপনার উপরে আল্লাহ রাসূল নির্দেশ করে গেছেন, ধন সম্পদের মালিক করে দিয়েছেন আল্লাহ, আপনি এটার মালিক। দুনিয়াতে আপনি মালিক, জায়গার মালিক আপনার নামে দলিল আছে, এটা সম্পূর্ণ দুনিয়াতে। গাড়ির মালিক আপনার নামে কাগজ আছে, এটা সম্পূর্ণ দুনিয়াতে। কিন্তু এই সব কিছুর মালিক একজন, কে? আল্লাহ। আপনি ভালো টাকাগুলো ভালো কাজে ব্যয় করবেন, এটার জন্য আপনি সওয়াব পাবেন। খারাপ কাজে ব্যয় করবেন, এটার জন্য কাল পরকালে আপনাকে কবরে আযাবে যেতে হবে, জবাবদিহি করতে হবে। তাই আসুন আমরা সবাই মিলে যেন এই কাজগুলো ভালো করে করতে পারি, আল্লাহর টাকা আল্লাহর রাস্তায় যেন ক্রয় করতে পারি। আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, দান খয়রাত করলে কমে না। আমার টাকা আমি দিয়েছি, আল্লাহর ওয়াস্তে দান করবা। এখানে কি আমি বলছি যে এদেরকে দান করো, আপনার কাছে পায় তারা, এটা বলি নাই। বলেছি আল্লাহর ওয়াস্তে এদেরকে দান করবেন, আল্লাহর ওয়াস্তে ফিতরা জাকাত দিবেন। কেন? প্রথমে নামটা আসছে আল্লাহর, তার মানে হচ্ছে এই খাবারটা আল্লাহ গ্রহণ করবেন। কিয়ামতের দিন যখন আপনি মারা যাবেন, কবরে যাবেন, আপনি একজন ক্ষুধার্ত মানুষ দেখেছেন আমাদের মাধ্যমে, আপনার চোখের সামনে পড়েছে, আপনার সাধ্য থাকা অবস্থায় আপনি তাকে খাবার দেননি, সহযোগিতা করেননি। কিয়ামতের দিন যখন আপনি জান্নাত আশা করবেন, আল্লাহ তাআলা আপনাকে আটকাবে এবং বলবে, সেদিন আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খাবার দাওনি। তখন সেই বান্দা জিজ্ঞেস করবে যে আল্লাহ, আপনি তো আল্লাহ সবকিছুর মালিক, কিন্তু আপনি কিভাবে ক্ষুধার্ত ছিলেন? যে আমি গরিবের মধ্যে বাস করি, গরিব আমি দিয়েছি, তোমাকে টাকাওয়ালা করেছি, তুমি আমার গরিবকে দেখেও, ক্ষুধার্ত দেখেও খাবার দেওনি, তাই আমি আল্লাহ ক্ষুধার্ত ছিলাম। এই জবাবটা আর দিতে পারবেন না। তাই আসুন সবাই মিলে আমার রাসূলকে খুশি করি, রাসূলের নির্দেশকে মানি, আর আল্লাহ যেন খুশি হয়ে যান, আমরা যেন জান্নাত পাই। ভাই, মাত্র কয়েকদিনের দুনিয়ায় আল্লাহ তাআলা যখন আপনাকে রূহ জগৎ থেকে পাঠিয়েছেন, আপনার নসিব কপালে আপনার জীবন দশা লিখে দিয়েছেন, আপনার ভাগ্যে কি কি আছে লিখে দিয়েছেন। এই যে গরিব মানুষগুলোকে দিয়েছেন কেন? আল্লাহ তাআলা আদর করে ভালোবেসে এদেরকে গরিব করে দিয়েছেন, স্পষ্ট। কারণ আল্লাহ নিজে বলেছেন যে আমি যাদেরকে গরিব করে দিয়েছি তাদেরকে ভালোবেসে দিয়েছি। তাহলে আল্লাহর ভালোবাসার মানুষের কাছে যদি আমরা যাই, তাহলে কি এটা আমাদের গুনাহ হবে? গুনাহ হবে না। আল্লাহ তাআলার ভালোবাসার মানুষের কাছে যখন আমরা আসবো, আমরা বলতে পারি আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে আমরা আসলাম। এখান থেকে এই মানুষগুলোকে সাহায্য করলে আল্লাহর রাসূল খুশি, আল্লাহ খুশি। আজকে তাদের বাবাকে হারিয়েছেন, আমার বোন তার স্বামীকে হারিয়েছেন, এবং মা তার সন্তানকে হারিয়েছেন। এই হারানোর বেদনাটা যারা হারিয়েছেন তারা বুঝতে পারবেন। কিন্তু এখানে 3টি মেয়ের আছেন, এগুলো বিয়ে দিতে হবে, এই বাচ্চাগুলো খেয়ে বেঁচে থাকতে হবে। এই যে একটা রহমত বরকত নাজাতের মাস আসছে, পবিত্র রমজান মাসে আমরা সবাই চাই একটু ভালো খাবার খেয়ে সারাদিন যেন উপোস থাকি, রোজাটা যেন কবুল হয়। কিন্তু তাদের ঘরে চাল আছে, ডাল আছে, এগুলো আছে কিনা এই খবর কি আমরা কেউ রেখেছি? তাই সরাসরি নাম্বার দিয়েছি, আমার প্রবাস থেকে, দেশ থেকে যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, আর এই পরিবারকে আপনার সাধ্য অনুযায়ী সাহায্য করুন। একটু কথা বলি, এখানে যিনি মারা গেছেন ওনার মেয়ে আছেন, তোমার নাম কি? আসসালামু আলাইকুম। নাসিমা। একটু জুড়ে বলো। নাসিমা। নাসিমা, আপনার পিছনে যান কেন? আপনার নাম নাসিমা? জি। আচ্ছা, আপনার আব্বার জন্য কি কষ্ট হয় আপনার? জি। হ্যাঁ, জি, কষ্ট। এখন কি আপনার আব্বা যে মারা গেছে এটা কষ্ট লাগে? জি। এখন মানে মানে কি খাবার দাবারের ব্যবস্থা আছে? জি না, তোমার আব্বা কি করতেন? কাজ করতে। এখন তো আব্বা নেই, এখন কিভাবে খাবার দাবার করবা বলো? তুমি কি করো, লেখাপড়া করো? জি না। পড়া ছেড়ে দিছো জি। কেন? টাকার জন্য? জি। কতটুকু পড়ছো? ক্লাস 9। 9 পর্যন্ত পড়ছো না? জি। এখন কি সাহায্য চাও? জি। একটু জুড়ে বলো, না বললে তো তারা সাহায্য দিবে না। জুড়ে বলো। জি। সাহায্য চাও? জি। আচ্ছা, তোমার নাম কি? আসসালামু আলাইকুম। লাক্কি বেগম। লাকি বেগম, তুমি কি বড়? জি। আচ্ছা, এই গান বন্ধ করো, এই মোবাইলটা বন্ধ করেন। এখন আপনি এই যে আপনার বাবা মারা গেছেন, তো এখন আপনারা কিভাবে চলবেন? চলার কোনো উপায় আছে? জি না, আমার দুটো ভাই তো ছোট ছোট, আর আমরা তো চলার কোনো উপায় নাই, আল্লাহ চালাইতাম ধরে। এখন একটু ওইদিকে তাকাও, একটু এখন কি সাহায্যের প্রয়োজন? জি। তাহলে বলো, তোমার মতো তো অনেক মেয়েরা আছে যারা প্রবাসে থাকেন, অনেক ভাইয়েরা আছে, তাদেরকে বলো সাহায্য করার জন্য, তাদের জন্য দোয়া করবে। জি, আমি তাহলে সবাই বলবে না? হইলাম। জি। বলো। জি, সবাই কাছে দোয়া চাই, আমার সবার কাছে সাহায্য চাইলাম যে আমাদের ফ্যামিলি
সাহায্য করেন সবাই, আমরা সবার লাগে দোয়া করবো। যাই হোক, তোমার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম তাহমিনা। যিনি মারা গেছেন উনি কি তোমার ভাই? জি হয়, কষ্ট হয় ভাইয়ের জন্য? জি হয়। জি, আমার ভাই আমার যে মায়া করতো, এখন আমার ভাই না আমার যে মায়া করবে। আমি না খাইলেও পারলে বইতে হবে, আমার ভাই না খাইছে না। একটু ক্লোজ করো, তো আসো ক্লোজ করো। বলো, তোমার ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে? জি হয়। এই পৃথিবীতে আমার ভাই ছাড়া আর কেউ নাই। আর কেউ নাই? জি না, আমার মা তো আমার মা একবারে সিধা আমার পা ভিতরে আছে। এখন মানে খাবার দাবার কিভাবে চলবে তো তোমাদের? তোমার তো তো তোমার আরো ভাতিজিও দুটো আছে, তোমার ভাতিজা দুটো, এরাও তো এত ছোট, তখন কিভাবে চলবে তোমাদের? জানলা খাওয়াইলে খাই মুখ, তো আমরা কোনো কিছু করার না, আমার ভাই বেশি সবচেয়ে ছোট। এখন কি সাহায্যের প্রয়োজন? জি হয়। বলো, যারা দেখছেন তাদেরকে বলো একটু। জি, ধরে ধরে দেখলে আমরা সাহায্য করে, আমরা তো এতিম, আমরা কেউ নাই। তোমার নাম কি? আসসালামু আলাইকুম, আনোয়ার হোসেন। আচ্ছা, তোমার আব্বা মারা গেছেন না? জি তুমি কি করো? জি, আমি ওয়ার্কশপে থাকতাম আগে। হ্যাঁ, কত পাইতা আগে? জি, তা 50 টাকা সোলার গাড়ি ভাড়া। এখন ওয়ার্কশপে থাকো না জি না, কেন? জি আমরা ফ্যামিলি তো চলতেই না, আমরা তো কোনো কিছু ভাবছি না। মানে ওয়ার্কশপে কতদিন আগে ছিলা? জি আসলাম 2 বছর কান্দা আছে। তা এখন নাই কেন? কোন দিন থেকে নাই? জি যাইরাম না 10-12 দিন থেকে। মানে কেন? জি আব্বা বেমার আসলো রে। আর ওয়ার্কশপে টাকা দেয় না? জি না, কত দেয় তোমাকে? জি 50 টাকা দিন। 2 বছর থেকে 50 টাকাই? জি কেন 50 টাকায়? তো তোমার কি এটা বাড়া নাকি? জি আর কিছু দেয় না? জি না, এখন কি করবা তুমি? জি এখন বলতে পারতাম না কি করব। এখন তোমার তো তোমার বোনরা আছে, বোনরা তো আর কাজ করতে পারবে না, তোমার মা আছেন, জি না, তো তাদেরকে খাবার দাবার তো তুমি দিতে হবে, তুমি ছোট হলে তুমি দিতে হবে, তুমি কি করবে এখন? জি এখন দোকান দোকানে একটা থাকবো। মানে দোকানে চাকরি নিবা? জি আর তুমি নিজে দোকান দিতে পারবা না টাকা দিলে? পারবো। কোন জায়গায়? জি গোবিন্দগঞ্জ। কি দোকান দিতে পারবা? এখন কি সাহায্য লাগবে তোমার? জি তাহলে বলো, বলবা না? যারা দেখছে তাদেরকে বলবা না যে আমাদেরকে সাহায্য করে? এটাকে আমি বলবো শুধু? জি না, তাইলে যারা যারা দেখতেছেন ভাই ও বোনেরা, আমরা একটু সাহায্য করেন, আমরা তো এতিম হয়ে গেছি। তোমার নাম কি? আসসালামু আলাইকুম, আমির হোসেন। আমির হোসেন। জি, আচ্ছা, তো তুমি কি করো? এই পড়াশোনা করি কোন ক্লাসে না মাদ্রাসায়? মাদ্রাসা, কোন মাদ্রাসা? সিরাজপুর কাজীবাড়ি। আচ্ছা, তাহলে মাদ্রাসা লেখাপড়া করছো, তোমার বাবা ছিলেন তখন, জি, এখন তো তোমার বাবা নাই, তো তুমি কিভাবে চলবা? এখন আমার বাবা নাই, এখন আমি কি করে পড়বো, কি করে সংসার চালাবো সেটাই ভাবছি। এখন তো সংসারের দায়িত্ব তোমার উপরে। জি, টাকা পয়সা আছে? এই যে রোজা মাসে কি ইফতারের জন্য বা খাবারের জন্য খাবার টাবার আছে করে? জি না, বাজার টাজার করো না? জি না, কেন টাকা পয়সা নাই? জি না, তোমার কষ্ট লাগে না? তোমার যে মা অসুস্থ, মানে উপোস থাকবে, তোমার বোনরা উপোস থাকবে, তুমি তো ছেলে, জি, তারা তো আর কাজে যেতে পারবে না, তোমার জি না, কষ্ট লাগে না? জি কষ্ট লাগে। তো এখন তোমার কি সাহায্যের প্রয়োজন? জি, বলো, তোমার ভাই বোন যারা দেখছে তাদেরকে বলো। যে ভাই বোন দেখছেন, আমি বলছি আমার পরিবারকে সাহায্য করার জন্য, আমাকে সাহায্য করার জন্য, পড়াশোনার জন্য, আমি তাদের জন্য দোয়া করব। তুমি মাদ্রাসায় কোন জামাতে পড়ো? যে যে ক্লাস করি, ক্লাস করো? এসএসসি 10। 10 জি, মাদ্রাসায়? জি, আচ্ছা আচ্ছা, আরো পড়তে চাও? জি, তা আপনি তো মা, আপনি এখন কিভাবে চলবেন, কি ভাবছেন? মানে এই যে ছোট ছোট সন্তানরা, তারা তো আসলে কিছু করতে পারবে না, জি না, তারা চাইলেও কিন্তু তারা কিছু করতে পারবে, এখন আপনি কি চান?
যে আমি চাই আপনারা আমার যারা দেখছেন ভিডিও তারা সহযোগিতা করতে, তারপর তো তারা নাই, উপায় নাই, আমার বাচ্চা রোজগার করা নাই, আপনারা আমার সাহায্য দিতে। বাচ্চা আনতে তিন লইয়া আমি অসহায়। এই রমজান মাসে তাদের জন্য দোয়া করবেন। জি হয়, রমজান মাসে তারা লাগে দোয়া করবো, আমরা তো কোনো উপায় নাই, টাকা পয়সাও নাই। যাই হোক, আমরা আসলে তাদের সাথে কথা বলেছি, কিন্তু তারা অনেকটা ক্যামেরা দেখে ভয় পাচ্ছেন ভাই। এজন্য কি তারা কাঁদতে পারে না বলে কিন্তু তারা সাহায্য পাবে না, কিন্তু সাহায্য পাওয়ার উপযোগী না, এটা আপনারা বুঝে নেবেন। এবং নাম্বারটি সরাসরি দিয়েছি, আবার একটু নাম্বারটি দিচ্ছি, তোমাদের নাম্বারটা একটু বলো। 01747 তিনটা করে বলো। 017 017 47 47 031 031 451। 451। আচ্ছা, তোমার মোবাইলটা তো ঘরে থাকে। জি। আচ্ছা, তোমার আম্মুর নাম কি? কাঞ্চনমালা। কাঞ্চনমালা। দর্শক, কথা অনেক বলেছি, বোঝানোর চেষ্টা করেছি। আমরা কিন্তু এখানে আসার পরে একটু মর্মাহত ওই কারণে, কারণ আমরা তো মমিন, আর মমিন হিসাবে মমিনের কষ্ট দেখে কষ্ট লাগে। আর মমিন হিসাবে, মানুষ হিসাবে কোনো মানুষ মারা গেলে সেটাও কষ্ট লাগে। এখানে ওনার দুটি মেয়ে রেখে গেছেন দুটি ছেলে, আবার ওনার একটি ছোট বোন রেখে গেছেন, ওনার মা। এই যে এতগুলো মানুষ রেখে গেছেন, উনি কি কষ্টে যে গেছেন। অনেক যদি হঠাৎ করে কেউ মারা যায় সেটার কষ্ট কম হয়, কিন্তু কোনো মানুষ যদি তিলে তিলে মারা যায়, রোগে আক্রান্ত হয়ে মারা যায়, সেই মানুষটা প্রতিটা মুহূর্তে ভাবে যে আমি মরে যাওয়ার পরে আমার সন্তানের কি হবে, আমার সন্তানদের বিয়ে শাদী কে দিবে, সন্তান কি করে খাবে, আমার সন্তান কোন ঘরে থাকবে, কোন জায়গায় থাকবে, কিভাবে থাকবে। এই যে দিনের পর দিন উনি ভাবনা করেছিলেন, কষ্ট পেয়েছেন, কষ্ট পেয়ে কিন্তু কিছু করে যেতে পারেননি, রেখে গেছেন তাদেরকে আল্লাহর হাওলা করে। তাই আজকে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং সাধক টু সুনামগঞ্জ ফেসবুক পেজ থেকে আমরাও এখানে এসেছি, তাদেরকে দেখেছি এবং তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করলাম, এবং আমরাও আল্লাহর হাওলা করে তাদেরকে রেখে গেলাম। আমি বিশ্বাস করি, আমি আমির হোসেনের ডাকে আপনারা দেশ এবং বিদেশ থেকে এই সমস্ত অসহায় মানুষের জন্য আপনারা সাহায্য করেন। এই যে পবিত্র রমজান মাসে আপনাদের নিশ্চয় বাজেট আছে, সাহায্য করবেন। নিশ্চয় আপনাদের পরিবারের পক্ষ থেকে ফিতরা দিবেন। ফিতরা জাকাত, আল্লাহ রাসূল বলেছেন এই মাসে যারা বেশি বেশি ইবাদতবন্দি করবে, ফিতরা জাকাত দিবে, যাদেরকে ইফতার করানোর জন্য খাবার দিবে, সেই মানুষ সবচেয়ে উত্তম এবং মানব সেবা উত্তম। তাই আসুন, পবিত্র রমজান মাসের প্রত্যেকটি সিয়াম সাধনা আমরা যেন পালন করতে পারি, প্রত্যেকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেন আমরা মানতে পারি, মানার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এই যে এই পরিবার ইফতার করবে, এই পরিবার সেহরি খাবে, তাদের কোনো অবস্থা নেই, এরকম কোনো অবস্থা নেই, কিন্তু এখন যে তারা ইফতার করে বা সেহরিকে রোজা রাখবে, তাদের জন্য তাদের এখনো কোনো আয়োজন নেই, বাজারহাট নেই। তাই আমি আশা করব, প্রবাসে থাকা, দেশে থাকা অনেক ভাই বন্ধুরা আছেন, এভাবে আমাদের ভিডিও দেখে দেখে অনেক পরিবারকে বস্তা ভরে ভরে খাবার দিচ্ছেন। এই পরিবারকে কমপক্ষে আমার ভিডিও দেখার সাথে সাথে কোনো একটি ভাই, কোনো একটি বোন প্রবাস থেকে দায়িত্ব নিয়ে নেন, এই পুরো রমজান মাসের খাবারটি তাদের কাছে পৌঁছে দিবেন। সরাসরি আপনারা আসতে পারবেন। আপনি সিলেট সুনামগঞ্জ সড়কের কাজীবাড়ি, সিলেট সুনামগঞ্জ সড়কের কাজীবাড়ি, যেটাকে সিরাজপুর বলা হয়, সেখানে মাদ্রাসা রয়েছে, কাজীবাড়ি সাহেব রয়েছেন। ঠিক এই জায়গায় যাওয়ার আগে, সুনামগঞ্জ থেকে আসতে এই জায়গাটি পার হয়ে এখানে একটি ব্রিজ আছে, ব্রিজ থেকে আপনি উদয়পুর পাঠানগাঁও এখানে সরাসরি গাড়ি নিয়ে আসতে পারেন। রেল লাইনের পাশে তাদের বাড়ি, এবং রেল লাইনের রাস্তার জায়গায় কিন্তু তারা অবস্থান করছেন। তাদের বিঠে নেই, বাড়ি নেই। প্রত্যেকটি মানুষ এখানে এতিম এবং মিসকিন কিন্তু প্রত্যেকটি সাহায্য পাওয়ার উপযোগী। আপনার ধন দিয়ে আল্লাহ কি বলেছেন, আপনাকে নির্দেশ দিয়েছেন, আপনার ধনের উপরে গরিবের হক, এতিম এবং মিসকিনের হক, সেই হক আদায় করতে হলে এই মানুষগুলোর কাছে আপনাকে আসতে হবে। এই যে মা আজকে সন্তান হারা, এই যে বোনটা, ওনার যে ভাই মারা গেছে, কান্না করে বলল যে আমার ভাই আমাকে খুব আদর করতেন, আমার ভাই ছাড়া এই পৃথিবী তার কেউ নেই, কিন্তু সেই ভাইটি মারা গেল, চোখের জল সে ফেলছে। এই বোনটির তো বিয়ে দিতে হবে। এখানে দেখেন, বিয়ে দেওয়া সেটা কত বড় একটা উপকারী জিনিস। সেখানে যদি আপনি এই বোনটির বিয়ে দিয়ে যত খরচ আছে দেন বা এখানে সহযোগিতা করেন, আপনি সবের অংশীদার। এই যে এখানে আরো দুটি মেয়ে, তারাও কিন্তু এখন বড় হয়ে গেছে, তাদেরও বিয়ে দিতে হবে, তাদেরও কিন্তু টাকার প্রয়োজন। তো এই পরিবারের অনেক কিছুর প্রয়োজন। প্রথমত রমজান মাসে ভালো কিছু খাবারের প্রয়োজন,
ইফতার যাতে তারা করতে পারে, সেহরি খেতে পারে, এবং পেটে শান্তি থাকলে, চিন্তামুক্ত থাকলে তারা পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আপনাদের জন্য দোয়া করবে। এটা হচ্ছে একটি বিষয়, আপনারা সুব্যবস্থা করে দিবেন তাদের জন্য। আরেকটি হচ্ছে তারা যে ঘরে আছে সেই ঘরের চান্দর এখনো লাগানো হয়নি। এই এলাকার মানুষ কিছু সহযোগিতা করেছেন, আমরা দোয়া করি তাদের জন্য, তাদের এই সাহায্যটা কবুল করবেন আল্লাহ। এদিকে চান্দর নেই, মধ্যখানে পার্টিশন নেই, দরজা নেই, সামনে মাটি ভর্তির প্রয়োজন, ঘরের ভিতরে মাটি ভর্তির প্রয়োজন, এটার প্রয়োজন। অন্যটি হচ্ছে তাদের খাবার এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করা। এই দুটি ভাই আছে, তারা সে মাদ্রাসায় লেখাপড়া করতে চায়, সে মোটামুটি মাদ্রাসায় ট্রেনের পরীক্ষা দিবে, মেট্রিকের পরীক্ষা দিবে সেই ছেলেটি। সে বলছে এখন আমার পরিবারের দায়িত্ব আমার উপরে, কিন্তু আমি লেখাপড়া করতে চাই, কোনটা করবে সে নিজেও বুঝতে পারতেছে না। তো দিনী শিক্ষায় যে মানুষটি আছে সেই বাচ্চাটি ইসলাম শিক্ষা গ্রহণ করবে, পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষা। আপনারা যদি পারেন তাকে সেখানে রেখে দিন, আলিম বানান, আপনি সবের অংশীদার হবেন। এবং তার পরিবারে যদি আপনারা কোনো ভাই কোনো বোন প্রতি মাসে মাসে 5,000 টাকা দেন, আল্লাহর ওয়াস্তে যদি 5,000 টাকা দেন, তাহলে কাল কিয়ামতের দিন এটা আপনার জান্নাতের উসিলা হতে পারে। তাই আসুন আমরা কেউ না কেউ নিয়ত করি, এই পরিবারকে 5,000 টাকা দিলে এই মা নামাজ পড়েন, এই যে আমার যিনি আমার এই বোন স্বামী হারিয়েছেন নামাজ পড়েন, এই বাচ্চাগুলো নামাজ পড়েন, এই যে ছেলেটা মাদ্রাসায় পড়ে নামাজ পড়ে, এই ছেলেটাও নামাজ পড়ে। এই প্রত্যেকটি মানুষ যখন আপনার খেয়ে আপনার প্রতি খুশি হয়ে নামাজ পড়বে, অটোমেটিকলি আল্লাহ আপনার সন্তানদের ভালো রাখবে, আপনার পরিবারের সদস্যদেরকে ভালো রাখবে। শেষ কথা একটা, সবসময় আমি যেটা বলি যে এই পৃথিবীতে সুস্থভাবে বাঁচতে হলে আমাদের মানুষের দোয়া বড় প্রয়োজন। এটা আল্লাহ রাসূলও বলে গেছেন। এই পৃথিবীতে সেই মানুষ সবচেয়ে ভালো যার আচার আচরণ ভালো। তার মানে হচ্ছে এটাই, আমি যেটা বুঝি, আচার আচরণ ভালো মানে আমি আজকে এখানে এসেছি কোনো টাকার বিনিময় না, নিশ্চয়ই এই মানুষগুলো আমার জন্য আমাদের জন্য দোয়া করবে। কারণ এই মানুষগুলো দূর থেকে মোটরসাইকেল নিয়ে কষ্ট করে আসছে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চিন্তা করে, তাদের মন এমনিতেই আমার উপরে খুশি হয়ে গেছে। আমি মনে করি এটা আমার জন্য দোয়া, এটা হতে পারে আমার জান্নাতের উসিলা, এটা হতে পারে আমার সামনের পথ চলাটা অনেক আনন্দের এবং অনেক বিপদ কাটিয়ে যাওয়ার। এটা হচ্ছে আমার ভালো আচরণ, এবং এই ভালো আচরণে যে মানুষ খুশি হয়ে যায় সেটা আপনার আমলনামায় দোয়া হয়ে যায়। তাই আপনি এই মানুষগুলোকে সাহায্য করবেন, তাদের মন খুশি হয়ে যাবে, অটোমেটিকলি আপনার আমলে দোয়া চলে যাবে। এই মানুষগুলোর দোয়া বড় প্রয়োজন। আমরা পৃথিবীতে এসেছি, নিশ্চয়ই আমাদের নির্ধারিত হায়াত রয়েছে, সেই হায়াতের ভিতরে কিন্তু আল্লাহ তাআলা ফাড়া দিয়েছেন, আমাদের বিপদ দিয়েছেন। সেই বিপদগুলো কাটিয়ে ওঠার জন্য কিন্তু আল্লাহ বলে দিয়েছেন তুমি ভালো আমল করবে, তোমার জীবনে আসার সময় কপালে যে বিপদ লিখে দিয়েছিলাম সেই বিপদ থেকে যদি তুমি বাঁচতে না পারো, তাহলে তোমার 60 বছর আয়ু আছে, তুমি 30 বছরে মারা যাবে। নির্ধারিত আয়ু 60 বছর, কিন্তু 30 বছরে আপনার একটি ফাড়া আছে, বিপদ আছে, 40 বছরে আছে। এগুলো কেটে উঠতে হয় এই মানুষের দোয়ায়। এই মানুষ যখন আপনার জন্য দোয়া করবে যে আল্লাহ এই মানুষটি আমার উপকার করেছে, তাকে নেক হায়াত দাও, এই দোয়ার কারণে আপনার বিপদ ফাড়া কেটে যেতে পারে। এই জন্য কিন্তু দোয়া বড় প্রয়োজন। আর মানুষকে কষ্ট দিলে যদি অভিশাপ নিয়ে যান, তাহলে অভিশাপ আপনাকে রাস্তায় দুর্ঘটনা ফেলে মারতে পারে, আপনার ক্ষতি হতে পারে, আপনার পরিবার ধ্বংস হতে পারে, আপনি ধ্বংস হয়ে যেতে পারেন। তাই আসুন আমরা মানুষের অভিশাপ নিতে চাই না, আমরা নবীর উম্মত হতে চাই, আখেরি নবী শেষ নবীর শেষ উম্মত হিসাবে আমার নবীকে আমরা ফলো করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন, যেটা করলে আমার রাসূল খুশি, আর রাসূল খুশি হলে আমার আল্লাহ খুশি, আর আল্লাহ খুশি হলে আমরা জান্নাতে যেতে পারি। আমরা সেটাই কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব। পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, এ মাসের সমস্ত বরকত নিয়ামত ফজিলত যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন, আমরা যেন আমাদের চোখের হেফাজত রাখতে পারি, মুখের হেফাজত রাখতে পারি, হাত পায়ের হেফাজত রাখতে পারি। আমরা যেন আমাদের হাত দ্বারা কোনো ক্ষতি না হয়, মুখ দ্বারা কোনো মানুষ আঘাতপ্রাপ্ত না হয়, চোখ দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, সেই বিষয়গুলো আমরা রেখেই আমাদের প্রত্যেকের রোজা যেন আল্লাহ তাআলা কবুল করেন, সেই সুন্দরভাবে রাখার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা আশা রেখে আজকে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের সহকর্মী ফয়সাল আহমদ, সিলেটের বিশ্বনাথের 1 নং লামাকাজি ইউনিয়নের উদয়পুর এলাকার পাঠানগাঁও গ্রাম থেকে এই ভিডিওটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। যাদের তৌফিক আছে বিকাশ নম্বরে সরাসরি সাহায্য করবেন, যাদের তৌফিক নেই ভিডিওটি শেয়ার করে সাহায্য করবেন, যাদের শেয়ার করারও সাহায্য নেই অন্য মোবাইলে ভিডিও দেখেছেন তাদের জন্য দুহাত তুলে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে যেন এই সমস্ত পরিবারের পাশে থাকতে পারি। একটু আমরা বাহিরের দৃশ্যটা দেখিয়ে কিন্তু ভিডিওটি শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন। একদম ঘরের ভিতরে ঘরের অবস্থা, ঘরের পরিস্থিতি সেটা তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খোলামেলা রাস্তার উপরে জায়গা, ঘর নেই, বিটে নেই, অসহায় মিসকিন এই মানুষগুলো, এতিম মিসকিনদের সাহায্য করার কথা আল্লাহ রাসূল বারবার বলেছেন, এতিমের পাশে থাকো, মিসকিনের পাশে থাকো। এখানে যে এতিম বাচ্চাগুলো আজকে দেখালাম, একদম রেল লাইন, এই যে রেল লাইনটা, এই যে এই রেল লাইনের জায়গা কিন্তু এটা
কোনো এক সময় রেল লাইনে থাকতে পারবে না, এরা থাকতে আমাদের কাছে উপস্থাপন করলাম, বাহিরের অবস্থাটা আমরা দেখালাম। এখানে অনেক মাটির প্রয়োজন, এখানে টিনের প্রয়োজন, দরজার প্রয়োজন, পিছনের দরজা এখনো লাগানো হয়নি। ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় হবে আমি বিশ্বাস করি। আমার যে ভাইটি মারা গেছেন তিনি অসুস্থ অবস্থায় এরকম একটি ছোট্ট ঘরে থাকতেন, ভাঙা ঘরে থাকতেন। হয়তোবা এলাকার মানুষের কাছে দাবি করেছেন যে আমার বাচ্চাগুলোর জন্য একটা ঘর তৈরি করে দাও, তারা সাহায্য তুলে এই ঘরটি তৈরি করে দিয়েছে। এখনো প্রচুর মাটি যদি দিতে না পারেন ঘরের ক্ষতি হবে, দরজা না লাগাতে পারলে তাদের নিরাপদ থাকবে না। তাই আসুন ফিতরা জাকাতের টাকা দিয়ে আমরা এই পরিবারের পাশে থাকি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফিজ।